মানে বলেছিলাম কিনা আমার জিনিসটা মনে নাই। তবে আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে, এক নাম্বার কথা হচ্ছে, আপনাদেরকে আমি 80% যে মার্কেটগুলো থাকবে, ঠিক আছে, 82, 85, এই মার্কেটগুলোতে আপনারা এখন বর্তমানে ট্রেড করবেন। বর্তমানে কি ইন ফিউচারে হাইস্ট 80 পর্যন্ত যাবেন। ঠিক আছে, এই যে 93 এগুলোতে যাবেন না, পার্সেন্টেজে যাবেন না। বুঝতে পারছেন আমার কথাটা? 82, 85 যে মার্কেটগুলো থাকবে এগুলোর মধ্যে ট্রেড করবেন, আর নিচে গেলেও ট্রেড করবেন না, ওপরে গেলেও ট্রেড করবেন না। আপনারা যখন ভালো মতন কাজ শিখে মার্কেট বুঝতে পারবেন, হাইস্ট 80 পর্যন্ত যাবেন। ঠিক আছে। অনেক সময় মার্কেট খারাপ থাকার কারণে অনেক সময় আপনার সাইকোলজি ড্রপ করে দিবে সব জিনিসগুলাকে। আমি আপনাদের কি বলছি যে মার্কেটে ইরোর ক্যান্ডেল বলতে কোনো কিছু নাই। আপনার এই যে সাপোজ এখানে বায়ার্স এসছে, ঠিক আছে, এই বায়ারটা আসার নিশ্চয়ই কোনো রিজন আছে, বিধায় এসছে, তাই না? সে জি রিজনটা ভাই। আমার জানা নাই। মার্কেটে সবাই বলে কি ইরোর ক্যান্ডেল মার্কেট ম্যানিপুলেট করে, ভাই মার্কেট কোনো সময় ম্যানিপুলেট করে না, ওটিসি মার্কেটে কোনো সময় ম্যানিপুলেট করে না। এটা হচ্ছে ভাওতাবাজি। এগুলো হইতেছে শাক কি এরকম একটা প্রবাদ আছে না? শাক দিয়ে মাছ ঢাকা, এরকম একটা প্রবাদ আছে না? জিনিসটা হচ্ছে ভাই এরকম। ঠিক আছে। তো কোনো না কোনো রিজনে আপনার এখানে এসছে, আপনি জানেন না, আমার জানা নাই। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। তো এটা তখনকে এটা আমরা কি সর্বোচ্চ কি বলতে পারি, যে এটা আমরা এখন সেলার্সের জন্য ট্রেড নিয়েছি, এটা হয়ে গেছে বায়ার্স ক্যান্ডেল। এটাকে আমরা ভ্যালিড লস হিসাবে বলতে পারি যে ভাই আমার কনসেপ্ট অ্যাকর্ডিং এটা আমার সেলার্স ক্যান্ডেল হতে আসা ছিল, বায়ার্স হয়ে গেছে, এটা আমার ভ্যালিড লস। জাস্ট এটাই কনসেপ্ট আসবে। ইরোর ক্যান্ডেল, এই হ্যান্ড ব্যান ভক্কর চক্কর, এগুলো কোনো কিছুই না। তো এই জন্য বললাম যে আপনাদের সাইকোলজি নষ্ট করার দরকার নাই, কোনো কিছু নষ্ট করার দরকার নাই। আপনারা সুন্দর মতন কি নিবেন, আহ কি বলে 82, 85 যে মার্কেট গুলো থাকবে ওগুলোতে ট্রেড নেবেন। আচ্ছা, এখান থেকে যে আমাদের সেন্টিমেন্ট আছে, তাই না? মার্কেট স্ট্রাকচার বা সেন্টিমেন্ট আমরা কি দেখতেছি? এই যে মার্কেট এখানে গেছে, তাই না? মার্কেট নিচে এসছে, আবার উপরে গেছে, মার্কেট আবার নিচে এসছে, তার মানে কি বা এখানে সেলার্সদের টাকা শেষ, তাই না? এই ওয়েবে যখন সেলার্সরা চলে এসছে, এই ওয়েবটাতে, তার মানে কি এই ওয়েবটাতে সেলার্সরা চলে আসার কারণে কি বোঝা গেল, যে সেলার্সদের টাকা শেষ। এই যে এই ওয়েবের কারণে সেলার্সদের টাকা শেষ। তার মানে কি, না আমাদের এই যে আমরা থিঙ্কিং রাখবো কোন ডিরেকশনে, এখন আপ ডিরেকশনে, তাই না? এখন এইখানে তো আমার এন্ট্রি পয়েন্ট, এখানে আমার কি আছে, বায়ার্স এবং সেলার্সদের এন্ট্রি পয়েন্ট আছে, তাই না? তাহলে এই যে বায়ার্স, যে এই যে বায়ার্সদের টার্গেট শেষ, তার মানে কি বায়ার্সের যে টার্গেট ছিল বা বায়ার্সের যে টাকাটা ছিল সেই টাকাটা শেষ। এরপর আমরা কোন ডিরেকশনের জন্য ট্রেড থিঙ্কিং রাখবো? সেলার্স ডিরেকশনে। দেখতে পাই, বুঝতে পারছেন বিষয়টা? না, মাথার উপর দিয়ে গেল জিনিসটা লাইভ মার্কেটে এসে। বলেন, ডাউট থাকলে ইনস্ট্যান্ট প্রশ্ন করে বলবেন, ঠিক আছে ভাই? আর রেসপন্স না করলে মনে হয় যে ভাই আমি ভূতের সাথে কথা কই। বা যেটা ব্রেক করছে তারপরে ট্রেড নিবো নাকি এরপর ট্রেড নিবো? উম, ভাই যখনই, মেন কথা হচ্ছে যে যখনই ব্রেক করে দিবে মার্কেট, হুম। মার্কেট ধরেন যে সাপোজ এখানে তো উইক নাই, তাই না? উইক থাকলে জিনিসটা ভালো হতো, তো যেহেতু উইক নাই, তাহলে ওপেনিং এন্ড ক্লোজিং সেম জায়গায় আছে, তার মানে কি এটা আমার জন্য এন্ট্রি পয়েন্ট হয়ে গেছে, তাই না? এটা আমার জন্য কি এন্ট্রি পয়েন্ট। দেখেন, এখানে আমি সুন্দরভাবে জিনিসটা বুঝাই। সাপোজ হচ্ছে যে মার্কেট এখান থেকে কই গেছে, মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে গেছে, ডাউনে এসছে, তাই না? এই যে ডাউন এসছে, তার মানে কি এখান থেকে আবার আপে গেছে, তার মানে কি এই যে যখন ব্রেক করে দিয়েছে, তার মানে কি, মানে এটা তো আমরা ধরতে পারি না, তাই না? এইটা তো আমরা ধরতে পারছি না, যেহেতু আমরা এখানে হুম ফার্স্ট হুম। পুল ব্যাক দেখতেছি, ফার্স্ট পুল ব্যাক দেখে তো আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না, তাই না? সেকেন্ড পুল ব্যাকে আছে, জি। সেকেন্ড পুল ব্যাকে এখানে দেখেন যে আমি এখানে যে জিনিসটা আছে, এই যে মার্কটা দিয়েছি এখানে, ধরেন যে হরিজেন্টাল লাইন এটা। এখন এই হরিজেন্টাল লাইনে যখন চলে এসে, তার মানে কি সেলার্সদের কাজ শেষ,
মানে সেলার্সদের কাছে যে টাকা ছিল সে টাকা তারা এইখানে ওভার ইউজ করে ফেলেছে। এখানে দেখেন, এখানে মার্কেটটাকে যদি রিড করতে পারেন, দেখেন আমরা এখানে কি দেখতেছি, সেলার্সদের একটা ওয়েব, মানে একটা এসছে তাই না, এরপর আবার কারেকশন নিছে। তার মানে কি এই যে এই জায়গায় সেলার্সটা কি করছে, ওভার পাওয়ার ইউজ করে ফেলেছে, মানে তাদের যে ক্যাশ ক্যাপিটাল একটু বাঁচায় রাখার জন্য চলার মতন যে টাকা, সে টাকা শেষ হয়ে গেছে তাই না। তাহলে কি করছে এখানে দেখেন, এই যে হুম। এই জিনিসগুলো যদি মার্কেটটাকে ফিল করতে পারেন, দেখেন এইখানে যে জিনিসটা আছে, তার মানে কি এখানে তো বায়ার্স ব্রেক করে দিয়েছে তাই না। এই যে এই ক্যান্ডেলটাতে তো বায়ার্স ব্রেক করে দিয়েছে তাই না। এই ক্যান্ডেলটাতে যখন ভাই ব্রেক জি। করে দিয়েছে, তার মানে আপনি কি এখন ডাউন ডিরেকশন থিঙ্কিং রাখবেন না ভাই? কেন থিঙ্কিং রাখবেন না? এইখানে দেখেন, মানে এটা মার্কেটটা যখন আপনারা মার্কেট ফিলিং নিয়ে আপনাদেরকে ক্লাস করাবো তখন বুঝতে পারবেন কেন এখানে রাখবো না। কারণ আমি এখানে দেখতে সেলার্স ওভার পাওয়ার ইউজ করে ফেলছে তার, তার মানে কি আমি এখানে আর একটা ক্যান্ডেলে থিঙ্কিং রাখবো, এরপরে বর্তিতে আমরা সেলার্সের জন্য তার ট্রেড নিতে পারবো, নেওয়া যায়, বা ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলও ট্রেড নেওয়া যায়। এটা যখন মার্কেট ফিলিং নিয়ে রিডিং, মার্কেট ক্যান্ডেল বাই ক্যান্ডেল ধরে যখন রিড করাবো তখন এটা বুঝতে পারবেন। তো যেটা আপনাকে প্রশ্ন হলো যে তাহলে এটা আপনি কি বুঝতেছেন, যে আপনার এইখানে এগুলো এখন দেখার দরকার নাই কেমন আছে বা কি হয়েছে। সেন্টিমেন্ট যখন মার্কেট সুইং অ্যান্ড পোস্ট ব্রেক করবে, এখন এই একটা ক্যান্ডেল দিয়ে করুক আর দুইটা ক্যান্ডেল দিয়ে করুক, মানে একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করলেই তো আপনি রাউন্ড ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, লস হবে ভাই। জি। আমি আবারও বলতেছি, এটা যখন ব্রেক করে দিবে, আপনি এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছেন লস হবে, এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছেন লস হবে, এই ক্যান্ডেল উইন হয়েছে। এখন দেখেন এখানেও যদি মার্কেটটাকে আরেকবার রিড করি, মার্কেটটাকে আমি যদি রিড করি, দেখেন আমার এন্ট্রি পয়েন্ট কোথায় আছে, এটা আমার এন্ট্রি পয়েন্ট তাই না। এখন এই যে এই জি। সেলার্সটা এসছে, এই সেলার্স কি তার পাওয়ার ওভার ইউজ করে দিয়েছে? কিভাবে ওভার ইউজ করছে দেখেন, এই যে যে প্রিভিয়াসলি এন্ট্রি পয়েন্ট সুইং এন্ড পোজ ছিল এই জোনের মধ্যে সেলার্স চলে এসেছে, তার মানে কি সেলার্সদের কাজ শেষ। মানে সেলার্সদের এই যে এই হুম, হুম। একটা ক্যান্ডেলে ওভার পাওয়ার ইউজ করছে, মানে তাদের যে টাকা মার্কেট গ্যাপ রেখে যায় কখন, বলতে পারবেন? সাপোজ মার্কেট এখানে গেল, আবার এখানে আসলো, জি। আবার এখানে গেল, আবার এখানে আসলো, মানে আমি এটা আপনাদেরকে বুঝাচ্ছি যে মার্কেট এই যে এভাবে গেল তাই না, এই যে এখানে যে সেলার্সটা আসলো, তার মানে কি সেলার্সদের কাছে এনাফ পাওয়ার টাকা আছে যার কারণে সে সেলার্স এই পর্যন্ত আসতে পেরেছে, এই পর্যন্ত সেলার্স আসতে পারছে। কিন্তু এখন যদি সেলার্সদের জন্য সেলার্সদের কাছে টাকা যদি না থাকে, তাই না, আহ কি কই গেল, তখন সেলার্সদের লাভ কাছে যদি দিবে। টাকা না থাকে, ধরেন যে এটা তো আমার, এটা তো জোন তাই না, এন্ট্রি পয়েন্ট জোন, এটা একটা লেভেল তাই না, এই লেভেলে সেলার্স কখন আসবে না, সেলার্স কখন আসবে এইখানে, এই ধরেন যে এই পয়েন্ট টুকুন নাই, ধরেন যে মার্কেট এইভাবে গেছে ঠিক আছে, মার্কেট আবার এখানে গেল, আবার এখান থেকে নিল, তার মানে কি সেলার্সদের কাছে টাকা নাই বিদায় সে এই পয়েন্টটাতে আসতে পারে নাই, ঠিক আছে, সেলাস এই পয়েন্টটাতে আসতে পারে নাই। হ্যাঁ ভাই, বুঝতে কিন্তু পারছি। এইখানে জি। সেলাস কি করছে, তার ওভার পাওয়ার টাকা ইউজ করে দিয়ে সে এই যে সেলাস এই যে এন্ট্রি পয়েন্টের এই লেভেলটাকে সে ফিল আপ করে দিয়েছে। তার মানে কি এখান থেকে আমার আবার আমি ট্রেড ডিরেকশনে ট্রেড থিঙ্কিং রাখতে পারবো, এটা হইতেছে মার্কেট ফিলিং যখন আসবে তখন কি আপনারা বুঝতে পারবেন। এটা যখন হয়েছে, এই ক্যান্ডেলটা যখন ফর্ম করছে তাই না, আপনারা এখানে ব্যাক টু ব্যাক এই ক্যান্ডেলও টেট পেতেন, এই ক্যান্ডেলও টেট পেতেন, এই ক্যান্ডেলও টেট পেতেন, এই ক্যান্ডেলও টেট পেতেন, ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেলে টেট পেতেন। বুঝতে পারছেন ভাই মার্কেট ফিলিংটা যখন পড়বেন? এই তো ভাই, তো বুঝতে পারছেন, আমি আপনাদের আপনাদের এক্সাম্পল আপনাদের হোমওয়ার্ক দিয়েই দেখাই। নাজিব ভাইয়েরটা হোমওয়ার্ক গুলা ছিল ভালো, নাজিব ভাইয়ের হোমওয়ার্ক গুলা দিয়ে দেখে, মানে ওনার গুলা মার্কিং গুলা ঠিক ছিল। এই যে দেখেন আমার এখানে মার্কেট এসছে, উপরে গেছে, তার মানে কি যে সেন্টিমেন্ট ব্রেক করছে, আমার হোক বা না হোক আমি কি করব, আপ ডিরেকশনের জন্য থিঙ্কিং রাখবো। আপাতত ক্লাস কনসেপ্ট অ্যাকর্ডিং রাখেন, কি করতে হবে না হবে সেটা পরের বিষয়। ঠিক আছে, এই যে দেখেন আবার উপরে গেছে, ঠিক আছে, কারেকশন না, মার্কেট এই যে সেন্টিমেন্ট ব্রেক করছে, আমার ডিরেকশন থাকবে কোন ডিরেকশনে, আপ ডিরেকশনে, বিকজ সেলার্সের যে টাস্ক ছিল, সেলার্সের যে ক্ষমতা ছিল, বা সেলার্সের কাছে যে টাকা ছিল, একটা জিনিস মাথায় রাখবেন, এই এন্ট্রি পয়েন্টের কাছে যেতে হলে এন্ট্রি বায়াসদের ডিরেকশনে সেই পরিমাণ পাওয়ার থাকা লাগবে। মানে সাপোজ এইখানে ধরেন যে এখানে তো আপনাদের এক্সাম্পলটা দিয়ে বুঝালাম না, সেলার্স বায়াসদের এক্সাম্পলটা, আচ্ছা আমি এভাবে ড্র না করে প্রপার ড্র করি।
দাঁড়াও, প্রপার ড্রটা করি। এই যে এন্ট্রি পয়েন্ট, তাই না? বায়ার্স এই এখানে যাবে কি যাবে না, কি বলেছিলাম, এটা হচ্ছে পরের হিসাব। ঠিক আছে, বায়ার্স এখানে যাবে কি যাবে না, এটা হচ্ছে আমার কি পরের হিসাব। এখন বায়ার্স এখানে আসলো, এখানে এসে মার্কেটে উপরে গেল। বায়ার্স যখন তার এই লেভেলটা কাছে যাবে, এই লেভেলের কাছে যাবে যখন, তখন আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। যখন বায়ার্স তার লেভেলকে ব্রেক করে দিবে, তার মানে মনে করবেন যে বায়ার্সের শক্তি শেষ, বা বায়ার্সের যে টাকা, এই টাকাটা শেষ। ঠিক আছে, এটা এটা মাথায় রাখবেন যে লেভেল যখন সুইং এন্ড পোস্টকে যখন ব্রেক করবে, তার মানে বায়ার্সের হোক বা সেলার্সের হোক, টাকাটা শেষ। মানে এনাফ পরিমাণে টাকাটা তার কাছে নাই। এই তো, এ আর কি, আর কোনো কিছু না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি এটা। আচ্ছা, আমি ক্লিয়ার এন্ট্রি পয়েন্ট গুলাতে যাই। আচ্ছা, এই যে মার্কেট এখানে আসলো, মার্কেট উপরে গেছে, ঠিক আছে, এই যে এখানে এসছে, আবার এখানে এই যে দেখেন, এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই এন্ট্রি পয়েন্টে ব্রেক করে দিয়েছে। দ্যাটস মিন কি, এখান থেকে আপনি যখন এই যে বায়ার্স ব্রেক করছে, আপনি সেলার্সের জন্য ট্রেড নিতে পারতেন। আবার দেখেন, মার্কেট উপরে গেছে, এখানে এসছে, মার্কেট এই যে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিয়েছে, এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিয়েছে, সেলার্সের জন্য একটা ট্রেড নিয়েছেন। এটা আপনার কিভাবে কি ট্রেড নিবেন, কয়টা ক্যান্ডেলে ট্রেড নিবেন, এটা আপকামিং ক্লাসগুলোতে বুঝতে পারবেন। মার্কেট এখানে, এখানে হইতেছে বুস্টিং স্ট্রাকচার, মার্কেট এখানে হয়ে আছে বুস্টিং স্ট্রাকচার। ঠিক আছে, মার্কেট বুস্টিং স্ট্রাকচার। তো আমরা বুস্টিং স্ট্রাকচারে রিভার্সালে কোনো সময় ট্রেড দিব না। এগুলো আপকামিং ক্লাসে আসবে টপিক গুলো। তো মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট ইয়া নিয়ে আর কোনো কারো প্রবলেম? কালকে আপনারা জাস্ট 10টা হোমওয়ার্ক জমা দিবেন সবাই। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের মার্কেট সেন্টিমেন্ট বলেন, তারপরে মার্কেট স্ট্রাকচার, এরপরে কি বললাম, সুইং এন্ড পোজ, আপনারা কতখানি ক্লিয়ার হয়েছেন, এটা বুঝতে পারবো কালকে। 10টা সবাই হোমওয়ার্ক গুলা ট্রেড নিয়ে দিবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা হোমওয়ার্ক গুলা এভাবে স্ক্রিনশট দিবেন না, হোমওয়ার্ক গুলা পিডিএফ করে পাঠাবেন। কেন আমি এটা এখন মনে পড়লো আপনাদেরকে বলি, যে এই যে এই এটা আমি কিন্তু জুম করতে পারলাম না, ঠিক আছে? পিডিএফ হলে আমি এই জায়গাটা জুম করতে পারতাম, মার্ক করতে পারতাম, আপনাদেরকে বুঝাইতে পারতাম আর একটু। তো যেটুকুন মার্ককে বোঝানো সম্ভব হয়েছে, এটুকুন আমি বুঝাচ্ছি। তো কালকে যখন আপনারা হোমওয়ার্ক জমা দিবেন, অবশ্যই সবগুলা পিডিএফ ফাইল করে, হোমওয়ার্ক একসাথে শেষ করে পিডিএফ ফাইল করে তারপরে গ্রুপে জমা দিবেন। এর আগে জমা দিয়েন না, স্ক্রিনশট গুলো জমা দিয়েন না।